রাজনীতি করিয়েই তো জাহান্নামে চলে যাবে না, অতিরিক্ত গুনাহ করা লাগবে না। আপনার এই রাজনীতি আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নাম কি আমরা ভয় করি না? গুনাহকে আমরা ভয় করি না? আমরা জমিয়তে উলামায়ে ইসলাম আমরা যত অযোগ্য হই, কিন্তু আজকে এই ফিকিরের নাম হিসাবে তো 106-7 বছর, কিন্তু তার ফিকিরি একেবারে 200 বছরের উপরে এই জমাত চলে আসতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী থেকে নিয়ে, যার কারণে আমরা বড়দের ওয়ারিস, সভ্য মানুষের ওয়ারিস, আল্লাহ আপনার দিনের কাজ করনেওয়ালা আল্লাহওয়ালা মানুষের আমরা ওয়ারিস। আমাদের সিনিয়র সহসভাপতি সাহেব এই ব্যাপারে সুন্দর পরিষ্কার বলছেন। আমিও এটার ব্যাপারে এটা বলতে চাই। প্রথম আমাদের সমর্থক কর্মীদেরকে বলতে চাই, দেশের একটা রাজনৈতিক সংস্কৃতি হইল কোন পার্টির নেতায় কোন পার্টির বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তাহলে ওই পার্টির নেতারা কিংবা অন্য সম্মেলনে নতুবা বিবৃতি দিয়ে তার বিরোধিতা করে। আজকে প্রত্যেক পার্টির নেতাদের লাঠিয়াল বাহিনী তৈরি হয়েছে, আর গায়র মুহাদ্দাব অসভ্য লাঠিয়াল বাহিনী। আমাকে একজন মানুষের গালি দিল, আমার লাঠিয়াল বাহিনী তাকে চতুর্দিক দিক থেকে আক্রমণ আর অসভ্য আক্রমণ। এটার ব্যাপারে আমাদের জমিয়তের পরিষ্কার কথা, সারা বাংলাদেশের জমিয়তের যত কর্মী, যুব জমিয়ত, ছাত্র জমিয়তে যারা আছেন, আমাদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, আমরা বিবৃতি দিব কিংবা কোনো সম্মেলনে বলবো, মেহরবানি করে আমাদের পক্ষ অবলম্বন করে আপনারা কিচ্ছু লেখবেন। সম্পূর্ণ গালি বকা খাইতে আমরা রাজি। এটা সময়ে তার জবাব দিবে। জমিয়তের কোন কর্মী, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের কোন কর্মী ওই পার্টির লিডারদের বিরুদ্ধে কোনো কথা বলবে। এখন বর্তমানে সরকার দল, বিরোধী দল, শিক্ষা প্রতিষ্ঠানে কারো নিরাপত্তা নাই, মস্তানদের মতো মারামারি, ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি হয়, আর একদম বললাম টল্লম নিয়ে সবাই, আর আপনারা পত্রিকায় এখানে সেখানে এরা খুব মারামারি করে। এখন কারা মারামারি করতেছে? একটা ছেলে তার শিক্ষা প্রতিষ্ঠানে তার নিরাপত্তা নেই, আরেকজনে আসে সাইমাগনি দিতেছে, আরেকজনে আসে তার উপরে আক্রমণ করে ফেলতেছে। এটা কোন সভ্যতা? সারা বিদেশে দেখতেছে, একদিকে সরকার দলের আপনার সাপোর্টের দল আর একদিকে বিরোধী দলের সাপোর্টের দল মারামারি করতেছে। কি ডাকাইতটাই এই দেশে কি সরকার চালায় আর বিরোধী দল চালায়, না সভ্য মানুষকে চালায়? ইনাদের তত্ত্বাবধানে কেন ইনাদের সাপোর্টাররা এইসব কাজ করে? এতে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হইতেছে। আমাদের সিনিয়র সভাপতি সব বলছেন যে যেখানে প্রেসিডেন্টের আপনার মজলিস হইতেছে, এখানে বিদায় নিবেন উনি, এখানে এই ধরনের আচরণ। কোন দুনিয়ার সভ্যতা? এটা কি অর্জন করলেন? অর্জন করলেন না দেশকে বদনামি করলেন। আরো দুই দল ওইখানে লাঠির জায়গায় কলমের লাঠি নিয়ে মারামারি। আল্লাহ মেহরবানি, প্রত্যেক দল যদি এটা সিদ্ধান্ত নেন আর দিল থেকে বলেন, নিজের আপনার বাহিনীদেরকে আপনারা বলে ফেলেন যে যা হয় আমরা আছি জবাব দেওয়ালা, কেউ কারো বিরুদ্ধে কিছু লেখলেন। কোরআন শরীফে আসছে ওয়াইলুন লিকুল্লি আফফাকিন আসিম, যারা এইভাবে আপনার কথাকে ছড়ায়, কার তাকতিক আছে কোন কথায়, যার কারণে এক হলো মিথ্যা ছড়াইতেছে, যে আরেকজনের কথা শুনি কথা বলতেছে, এইটাই একটা মৃত্যু। বাস্তবে ঘটনা ঘটুক আর না ঘটুক, আপনি কোন জিম্মাদার যে এটা ছড়াইতে হবে?
লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। নিপীড়িত মজলুম মানুষ আদালতে কেস লাগাইতে পারে, তাছাড়া এই ধরনের আপনার কোন ধরনের খারাপ জিনিস ওপেন আপনি বলতে পারেন। ওপেন যদি কথা বলেন, শরীয়তে এইভাবে করছে যে শরীয়তে বাস্তবের উপরে আমাদের আইন আদালত নয়, এটা উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ তাআলার ইহসান, সাক্ষী প্রমাণের উপরে নতুবা হলফের উপরে রায় হবে। আগের উম্মতের এটা ছিল না। আগের উম্মতের ছিল এই কিছু সদকা নজর মাঠে রাখি আসবেন, যা পরের দিন গিয়ে দেখা যাবে যারটা আপনি পুরাই ফেলছে, এ হইল আপনার সৎ, আর ওই বেটা হইল অন্যায়। লঙ্গর একটা লটকায় কোন কোন নবীর জমানায়, যে লঙ্গর ধরতে পারবে সে হইল আপনার সহি সৎ, যে ধরতে পারবে না সেই। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর আপনার পর্দার ভিতরে তার আইবকে ছুপানোর জন্য আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছে, দুই সাক্ষী যদি প্রমাণিত হয় কোন ঘটনা, তাহলে তাকে মুজরিম সাব্যস্ত করা হবে, নতুবা অপর পক্ষ হলফ করবে। তাহলে আমাদের কোটি কোটি অপরাধ আল্লাহ এগুলাকে হেফাজত করে ফেলতেছেন। ওই মানুষ তো ইস্তেগফার করি আল্লাহ তুমি মাফ করে দিতে পারে, তাহলে আখেরাতে তো হ্যাঁ না করতে হবে। কেন আপনারা এই রাস্তাকে ছেড়ে দিয়ে মিথ্যা কিংবা সত্য হইলেও আপনাকে কে জিম্মাদারি দিছে এই সত্য কথাটার এলান করা, যেখানে কোরআন শরীফে নিষেধ আছে এই সত্য কথার এলান করতে যাবেন না। সব সত্য কথা বলা ফিফটিনদের কাজ, অভদ্র অসভ্য মানুষের কাজ। হাজার সত্য কথাকে আপনার গোপন রাখতে হয়। সত্য কথা বলা আরম্ভ করেন, কোন ফ্যামিলি আপনার 2 দিন একটা ফ্যামিলি টিকবে না। যার কারণে আমি এটা ঠিক লিখতেছি, এটা একটা 15 একটা দুষ্ট মানুষের কাজ। তোমাকে কে জিম্মাদারি দিচ্ছে এই সত্য কথা লেখা? যার কারণে গান্দাগি ছড়ানো, অসভ্য জিনিসের আলোচনা, অন্য মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা, আপনি এই রাজনীতি করিয়েই তো জাহান্নামে চলে যাবেন, আর অতিরিক্ত গুনাহ করা লাগবে না। আপনার এই রাজনীতি আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নাম কি আমরা ভয় করি না? গুনাহকে আমরা ভয় করি না? যে রাজনীতির কারণে যত গুনাহ এগুলো মাফ। যার কারণে সবাই আমরা আশা রাখবো প্রত্যেক দলের নেতারা নিজের আপনার অঙ্গ সংগঠনকে, সাপোর্টের সংগঠনকে আপনারা এই ব্যাপারে কেয়ারফুল করবেন, এই অসভ্য অবস্থা যেন আপনার নিরসন হয়। কারো উপরে কারো যদি কোনো আপত্তি থাকে কোনো পার্টির, তাহলে আমাদের আপনার পার্টির সমালোচনা হবে, আপনি পারলে জবাব দিবেন কোন জায়গায় আরেক সম্মেলন করে নতুবা বিবৃতি দিয়ে। আর আমাদের পার্টির সবাইকে বললাম, আমাদেরকে 1000 গালি দেব, আপনারা পরের গালি দেখাবেন না, আমাদের পক্ষ অবলম্বন করবেন না। আমরা মজলুম থাকতে চাই, আমরা কারো জবাব দিতে চাই। 2 নম্বরে আমাদের নেতৃবৃন্দরা বলছেন, আপনারা যদি আলিম ছাড়া গায়ের আলিম পাবলিককে, ব্যবসায়ীকে জমিয়তে আনতে না পারেন, তাহলে এই জমিয়তে ইলেকশন করবে কেমন? এই জমিয়তে কোন জিনিসের শক্তির প্রদর্শন করবে কেমন? যার কারণে মেহরবানি করি, আমরা কথার বড় সুন্দর, কিন্তু আমরা কাজে দেখতে চাই। ঢাকা উত্তর হোক, ঢাকা দক্ষিণ হোক, আর সারা বাংলাদেশ হোক, সবাই প্রত্যেক মজলিসে আমেলায় কিংবা তো 1 মাস পর পর একটা মহাসভার মিটিং হবে, ওইখানে আপনার মহাসভা লওয়া হবে, কে কতজন সদস্য বানাইতে পারলাম, কোন এলাকায় কার ব্যাপারে কার সহযোগিতা নেওয়া যায়। এইভাবে এক একজন মানুষ করে সংগঠন হইল ফকিরের ভিক্ষার মতো। আপনি হাজার মেহনত করি একজনকে আনবেন, আলহামদুলিল্লাহ কামিয়াব, কালকে আরেকজন আনবেন, এইভাবে দেখুন 6 মাসে একটা জমাত হয়ে। আমরা এটা চেষ্টা করব। বাদ বাকি আরেকটা আবেদন আমার তাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের কাছে আমার আবেদন, আজকালকের জমানা হইল সংগঠনের, যার কারণে আপনারা দর্শকের কোনো নকশান করা যাবে না, কিন্তু তার সাথে সাথে একটা পার্টির সাথে, আর আমরা বলবো আমাদের পার্টির সাথে, যে সিলেবাসের উপরে আমরা কওমি মাদ্রাসায় পড়তেছি, যে সুলুকের লাইনে আমরা কওমি মাদ্রাসায় বায়আত আর তাসাউফের কাজ করতেছি,
যে সিলসিলার উপরে আমরা দাওয়াত ও তাবলীগের চিল্লা লাগাইতেছি, এই সিলসিলারই আপনার পলিটিক্যাল আর রাজনৈতিক ওয়ারিস হইল জমিয়তে উলামা। যার কারণে মেহরবানি করে আপনার জমিয়তে উলামার সাথে তাআল্লুক রাখার আমরা দাওয়াত দিতেছি। আমাদের এখানে কিছু সহযোগিতা করা, আপনাদের রায় দিয়ে, আপনাদের কথা দিয়ে যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে এই ফিতনার জমানায় যখন মানুষ ইসলামের নামে বে ইসলামের আপনার প্রোগ্রাম চালাইতে চাইতেছে, এখানে আমরা নন পলিটিক্যাল তামাম কওমি মাদ্রাসাওয়ালাকে বলবো, আপনারা আমাদের সহযোগিতায় আগাইয়া আসেন। আর আপনারা আমাদের এই জমানায় সাংগঠনিকভাবে জমিয়তকে শক্তিশালী করার জন্য আপনাদের কাছে আমরা আহ্বান রাখলাম।